পাশে। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। আমি শহীদ রিজভী, আমি এবং আমার নোয়াখালীর বন্ধুরা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছি। আপনারা কি আমাদের ভুলে গিয়েছেন? আজ আপনাদের বলবো 2024 সালের জুলাই বিপ্লবের গল্প। তখন জেনজি নামে একটা জেনারেশন ছিল, দিন দুনিয়া নিয়ে ছিল না কোনো খবর, নিজেদের নিয়েই পড়ে থাকতো সারাদিন, সব সময় ডুবে থাকতো মোবাইল বা কম্পিউটার ডিভাইসে। কিছু পড়াশোনা, রিলস দেখা আর রাত জেগে দূরের কারো সাথে কথা বলাই ছিল তাদের মূল কাজ। এমনকি আড্ডা দিতে গেলেও মোবাইল হতো তাদের একমাত্র সঙ্গী। হ্যালো, হ্যাঁ জান, এই তো কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আরে বাবা, কালকে তোমার জন্মদিন, আমি ভুলেই গেছিলাম। আরে শোনো না, আচ্ছা আমি কেন কল ধরি নাই, তুমি এত রিয়েক্ট করতেছো কেন? আচ্ছা শোনো, আমি কল ধরতে পারি নাই, আমার আব্বু কল দিয়েছিল। আচ্ছা আরে আরে রাগ করো না, আব্বু কল দিয়েছে। হ্যালো, আর আরে পাগল, আরে বলুন, একটা ছেলে ও সারাক্ষণ ফোনে গেমস খেলতেছে, কি একটা জেনারেশনের মধ্যে পড়লাম রে ভাই। আচ্ছা তুমি কথা বলো, এই জান, এখন কিন্তু শীতকাল, চলো না আমরা একটু ঘুরে আসি। জান শোনো, আমরা আগামীকালকে প্ল্যান করবো, আগামীকালকে আমরা চলে যাবো ইনশাল্লাহ। এদের উপর জেকে বসা আরেক নেশার নাম গেমস। মার 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 ভাই 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 ডানে ডানে ভাই 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 সামনে নিবি এক লাখ নিবি রে ভাই তাড়াতাড়ি আরে ভাই রিভারটা দে রে ভাই 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 বাস কেসে ভাই এই রিভারটা দে রে ভাই দাউদ, কেমন চলুনো আকাশ, এই আকাশ, একটু ওই দেখো সামনে বসে গেম খেলতেছে, কি একটা জেনারেশন রে ভাই। এ দাউদ, এই আকাশ, আকাশ, এটা কথাই শুনতেছ, এত উড়ে চল, হ্যাঁ এত উড়ে চল। এই যখন জেনারেশনের অবস্থা, তখন হঠাৎ একদিন ডাক আসে কোটা আন্দোলনের। প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানীর এক ঐতিহাসিক চাটুকারী সংবাদ সম্মেলন। জয় বাংলা। তোমরা ভেবেছো আমরা পালিয়ে গেছি? নো 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 নো, আমরা এখনো আছি।
এই তোমরা সবাই কেমন আছো? ভালো আছি আপা, ভালো আছি। তোমরা কি তোমাদের পূর্বাচলের ফ্ল্যাটটা পেয়েছো? না, পাই নাই। এই ওরা ওদের পূর্বাচলের ফ্ল্যাটটি পায়নি কেন? ওরা শুধু খাই করে। আচ্ছা, আপনি যেহেতু বিষয়টা বলছেন, আমি দেখছি কি করা যায়। ওরা তো আমাদেরই লোক, তোমরা তোমাদের ফ্ল্যাট পেয়েই যাবে। তো তোমরা কি কিছু বলবে? জি আপা, আমি আপনার জন্য একটা গান লিখেছি আপা। ও গান, জি আপা। হ্যাঁ বলো বলো। ব্যথা অন্তরে আগুনের যে খেলা চারিধার নিগানা দেখতা তুমি আরেকটি ফ্ল্যাট পেয়ে যাবে। ঠিক আছে আপা। আচ্ছা বসো। এই ওকে আরেকটা দিয়ে দিবে। তো আর কি কেউ কিছু বলবে? জি আপা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। জি আপা, এই যে আন্দোলনে এত যে মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে? মানুষ মরার কথা শুনলে আমার কেমন কেমন লাগে। আমার ভিতরে সেফুদের ভূত চলে আসে। ওরা আমার বাবাকে মেরে ফেলেছে, ওরা আমার ভাইকে মেরে ফেলেছে, আরসেলকে মারছে, জামালকে মেরেছে, স্বজনের আরো কি বেদনা, আমার থেকে কে ভালো জানে। সরি সরি সরি, আমার সঙ্গে কি হয়ে গেছিল? আর কেউ? এই প্রবাস। জি আপা, কেমন আছেন আপা? হ্যাঁ তুমি কেমন আছো? আপা ভালো আছে, হ্যাঁ 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 কিন্তু আপা ওই দেশের যে সার্বিক অবস্থা আপা, হ্যাঁ। ওই যে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে আন্দোলন করতেছে আপা, তারা তো একটা ভুল তথ্য পেয়েছে আপা। হ্যাঁ। ওই যে তারা মনে করতেছে আপা, ওই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা আছে না, হ্যাঁ। তারা ওই এইচএসসি, এসএসসি এবং হচ্ছে আপনার ওই প্রিলিমিনারি ভাইভা এগুলো দিয়েই তো তারা টিকে, কিন্তু তারা মনে করতেছে আপা ওইগুলো ছাড়াই ওই মুক্তিযুদ্ধের সন্তানরা চাকরি পেয়ে যায় আপা। হ্যাঁ আমরা দেখেছি তো, আমরা দেখিনি 2018 সালে এই জামাত বিএনপির কারণে আমি কোটা তুলে নিতে বাধ্য হয়েছি। এরপরে কি হলো? এরপরে চাকরি না পেয়ে আমার মুক্তিযোদ্ধার নাতিপুতিরা না খেয়ে মারা যাচ্ছিল। এই জামাত বিএনপির কারণে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমার মাকে হারিয়ে ফেলেছি, আমার ছোট ভাই রাসেলকে হারিয়েছি। সজল হারানোর কি বেদনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা আপা হ্যাঁ, এখন ওই আমার একটা বিষয় বুঝার আছে আপা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই মুক্তিযোদ্ধার সন্তানরা যে পয়েন্ট পেয়েছে পরীক্ষায়, ওই রাজাকার সন্তানরা যদি একই পয়েন্ট পায়, আপা আপনি চাকরিটা কাকে দিবেন? এইটা তুমি কি বললে? আমি ওই মুক্তিযুদ্ধের নাতিপুতিদেরকে চাকরি দেব নাকি যত সব রাজাকারের বাচ্চাকে চাকরি দেব? কিরে রাজাকার বললাম। কি রে, আমাদেরকে রাজাকার বলছে? হ্যাঁ রাজাকার, আমরা কি রাজাকার? আমরা কি রাজাকার? এটা তো মেনে নেওয়া যায় না। এ চল টিএসসি চল। ওই তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনের মাঠে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার সরকার আমাদের এই আন্দোলন বন্ধ করার লক্ষ্যে আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা কোনোভাবে হতে দেব না। আমরা আজ এই আন্দোলন থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল সারা দেশে সকল সরকারি বিশ্ববিদ্যালয়,
সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল স্কুল, মাদ্রাসা, কলেজ, সকল ক্যাম্পাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার, তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। হঠাৎ এমন এক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী। সরকারের পক্ষে বিপক্ষে ঝড় উঠে চায়ের কাপে। বসির মিয়া, এই এক কাপ চা দেন তো মিয়া। আপনার সাথে কইলাম খুব স্বাদ হয়, বুঝছে? বসির মিয়া, আপনার তো আসলেই স্বাদ হয়। এই এই দোকানদার, ভাই জানে? দিচ্ছি, অপেক্ষা কর। আরে আরে ব্যবসার খবর কি? হ্যাঁ ভালো। মিয়ারা, এই যে ছাত্ররা আন্দোলন করতেছে, এটা দিয়ে কি দেশের কিছু হবে? কি বুঝো তোমরা? আরে মেহা, খোঁজখবর রাখেন। যে হারে আন্দোলন হচ্ছে, এই সরকার আর থাকবে না মনে হচ্ছে। এই বেটা, এই তোমার কি আছে বেটা? হ্যাঁ, এটা বড় বড় রাজনীতির দল কিছু করতে পারতেছে না, তো এই ছাত্ররা এই সরকার খাবে না। আরে মিয়া, বেশি গরম হইও না। ছাত্ররা যেভাবে লাগছে, চেয়ার থাকবে না। তোর ব্যাপারটা আমি দেখতেছি, বুঝছস? তোর ব্যাপারটা আমি দেখতেছি। আরে ভাই, আপনারা থামেন। ভাই, রিমোটটা দেন, কি দেখছে? আরে সম্মানিত দর্শকবৃন্দ, বাতাবি লেবু টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। এই যে দেখছেন বাতাবি লেবু, নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে চলছে বাতাবি লেবুর বাম্পার ফলন। কৃষকের মুখে ফুটেছে চাঁদ মাখা হাসি। আরে মিয়া, বন্ধ করেন তো মিয়া। দেশের অবস্থা খারাপ, আর টিভিতে দেখে বাতাবি লেবুর বাম্পার ফলন। আরে কেসে নাম মিয়া? দেখছেন বড় বড় টমেটো। কুমিল্লার অঞ্চলে চলছে টমেটোর বাম্পার ফলন। কৃষকের মুখে ফুটেছে, কৃষকের বউয়ের মুখে ফুটেছে, কৃষকের ফ্যামিলির মুখে ফুটেছে বাম্পার হাসি। আরে ভাই, চ্যানেলটা বদলাম না ভাই, এগুলো কি শুরু হলো? একবার বাতাবি লেবু, একবার টমেটো, বেশি কি আর কিছু নাই? এরা তো সমস্যা কি? আরে ভাই, চ্যানেলটা বদলাম। আপনারা থামেন, চালাতে পারেন। জি, আপনারা দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান এবার ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ওয়ার্ল্ড কাপ তিনি আমাদেরকে এনে দিবেন, তবে সেটা ক্রিকেট নয়, ফুটবল। আরে ভাই, বন্ধ করেন না, টেলিভিশনটা বন্ধ করেন। কি হয়েছে? এই তোর কি উন্নয়ন ভালো লাগে না? কিসের উন্নয়ন ভালো লাগে না? কিসের উন্নয়ন? এই মানে মেট্রোরেল, এই পদ্মা সেতু তো ভালো লাগে না। বাবা, মেট্রোরেল আর ওই এগুলো হচ্ছে দেখাইয়া, মানুষে দেখাই ওই তলে তলে ওই দুর্নীতি করে, আমরা জানি। কথা বললো না, বেশি কথা বললে জেলখানা হামলা হবে। আরে থামো মিয়া, এমনিতে জেলে 5 বার গেছি, এখানে অনেক মানুষ আছে, জেল কাটুন না। আমি এখনই বোঝা দেবো। আপনারা থামেন, থামেন, থামেন। এই দেশের কি অবস্থা? আপনারা কে ফিরে করছেন ভাই? এই দোকানদারি করুন না, 4 টাকা দেন, 4 টাকা দেন। এই টাকা দেন। বলিস বেটা, দেখ। এর কাছে আমি 160 টাকা পাই। হালাল আওয়ামী লীগ, দোকানদারি করবো না। পরদিন থেকেই সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা। গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসের মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা। বুক পেতে দেয় কেউ, কেউ বা মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে।
পানি লাগবে কারোর? পানি পানি, এ পানি লাগবে কারোর? পানি পানি, ভাই পানি লাগবে কারোর? পানি লাগবে কারোর? পানি পানি, ভাই পানি লাগবে কারোর? ভাই পানি লাগবে কারোর? পানি পানি, ভাই পানি লাগবে কারোর? পাবলিকের ছাত্ররা মার খাবার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝি আন্দোলন শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা। শুরু হয় তুমুল লড়াই। এ লড়াই যেন এক স্বাধীনতা সংগ্রাম। একদিকে সরকারি গুন্ডা বাহিনী, আরেকদিকে ছাত্ররা। পাবলিকের ছাত্ররা মার খাবার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝি আন্দোলন শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা। প্রাইভেটের ছাত্ররাও যখন পেরে উঠছিল না, তখন দলে দলে নেমে আসে মাদ্রাসার ছাত্ররা। ছাত্রদের সমর্থন দেন শিক্ষকরা, সমর্থন দেয় সব ধরনের রাজনৈতিক গ্রুপ, নামে সাধারণ মানুষ। এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা, পালায় লেজ গুটিয়ে। কুকুরের মতো পিটিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এ পর্যায়ে সরকার থেকে আসে আলোচনার ডাক, কিন্তু শত মানুষের লাশের উপর দিয়ে কি আর আলোচনা হয়? গণভবন না গিয়ে ছাত্ররা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, শত কণ্ঠে গেয়ে ওঠে দেশ প্রেমের গান। ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকার কিভাবে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু তারা আমার আন্দোলনের যে নৃশংসতা দেখিয়েছে, এতে স্পষ্ট প্রমাণিত হয় এই সরকার দেশের প্রতি, দেশের জনগণের প্রতি এবং ছাত্রদের প্রতি কোনো দায়বদ্ধতা রাখে না। আর ৮ দফা ৯ দফা নয়, এখন কয় দফা? এক দফা। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। সংগ্রামী ভাইরা, আপনারা ইতোমধ্যে শুনেছেন এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে সংলাপের জন্য ডেকেছে, কিন্তু আমরা কি খুনিদের সাথে সংলাপে বসতে পারি? আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, লাশের উপর দিয়ে আমরা সংলাপে বসবো না। আমি এই জনসমুদ্রে দল মত নির্বিশেষে
স্বৈরাচারের পতনের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা করছি। আগামীকাল থেকে আপনারা কেউ ট্যাক্স দিবেন না, আপনারা কেউ গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল দিবেন না। আগামীকাল থেকে হাসপাতাল ব্যতীত সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমি জনমত নির্বিশেষে এই স্বৈরাচার পতনের দাবিতে সকলকে আন্দোলনে অংশ নেবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা এই সরকারের পতন করে ছাড়বো ইনশাআল্লাহ। 1 2 3 4 স্বৈরাচার গড়ি যায়, স্বৈরাচার গড়ি যায়, 1 2 3 4 দফায়াক দাবিয়ে স্বৈরাচারের পতন। এক দফার ঘোষণা দিয়েই গ্রেফতার আতঙ্কে লুকিয়ে পড়তে হয় সবাইকে। রাতেই অনলাইনে ঘোষণা আসে পরশুদিন হবে ঢাকা অভিমুখে সারা দেশ থেকে লং মার্চ। কিন্তু এর কিছুক্ষণ পরই আসে এক ঐতিহাসিক ঘোষণা, পরশু নয়, পরিস্থিতি বিবেচনায় কালই হবে লং মার্চ। অপ্রস্তুত বা প্রস্তুত যে যে অবস্থায় ছিল রওনা দিতে বলা হয় ঢাকার পথে। এই রাত যেন এক ইতিহাসের সাক্ষী। স্বপ্ন তরুণ চোখগুলোতে নেই ঘুম। একদিকে যেমন আতঙ্ক, তেমনি আরেক দিকে নতুন শুভ সাদিকের অপেক্ষা। জেগে উঠে সরকারি গুজব সমাজ। 7 মিনিটে ক্লিয়ার কইরা ফালামু। সহমত বয়, সহমত। আরে 10টা হুন্ডা 20টা গুন্ডা, আন্দোলন ঠান্ডা। এই পোস্ট ডিলিট কর, না হয় সমস্যা হবে। আরে এরা কারা? কোথা থেকে এলো এরা? 5ই আগস্ট রাত শেষে শুভে সাদিক তো হয়, কিন্তু কেউ জানে না এটা বাংলাদেশের সত্যিকারের শুভে সাদিক হবে কিনা। বেলা গড়িয়ে 10টা থেকে 11টা। টিভিগুলোতে দেখানো হয় ঢাকার রাজপথ একদম ফাঁকা। কিছু মানুষ উকি ঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন কেউ। কিন্তু যাদের রক্তে বিদ্রোহ তারা কি থেমে থাকতে পারে? আস্তে আস্তে নেমে আসে একজন দুজন করে। কেউ না নামুক, আমরা নামবো। আজ হয় মৃত্যু, না হয় বিজয়। দেশটা আমার একার নয়, আপনাদের সবার। আজ মাঠে না নামলে কবে নামবেন? আল্লাহু আকবার। রক্তে আগুন লেগেছে, ভেসে যাবে অন্যায়। রাজপথ, রাজপথ। আল্লাহু আকবার। বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না। এই আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে? আল্লাহু আকবার। বিদায় দেন জনগণ, ও জনগণ বিদায় দেন আমার রে, আমার গণ রে। মাইরেন না স্বামী গো, ও স্বামী মাইরেন না আমারে রে, আমি দিল্লি পলামু। স্বৈরাচার পালাইছে।
গেলি কই হাই হাই রাই রাই যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না যে পথে শহীদ মুগ্ধ সাঈদ যে পথে শহীদ মুগ্ধ সাঈদ সে জীবন কবু থামে না সে জীবন বাধা মানে না যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না হোক ৭১ কিংবা ২৪ শহীদের রক্ত কিন্তু লাল এবং এই শহীদরাই আমাদের স্বাধীনতার কাণ্ডারি এদেশের জন্য শুরু থেকে আজ অবধি জীবন দেয়া প্রতিটি মানুষের প্রতি কাণ্ডারির পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে এটা দেন জুলাই সে তো ভুলে যাওয়ার নয় যত ক্ষয় শত ত্যাগ কিছুতেই নেই সংশয় আমরা মুসলিম আমরা বীর আমাদের কণ্ঠের বলিষ্ঠ স্বর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার